Velocity displacement graph of a particle moving along a straight line is shown in the figure. Velocity and displacement graph. The most suitable acceleration displacement graph will be, তার মানে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেওয়া আছে, আর ওই গ্রাফেরই সুটেবল অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফটা কোনটা হবে। তো এইটা জানার জন্য এই গ্রাফটার ইকুয়েশন বের করি। সো ফিগারটা দেওয়া আছে টাইম ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি x0 v0। তো এটা যদি থিটা হয় তো ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস v0 বাই x0, which is also dv by dx. dv equal to minus v0 by x0 into dx. Therefore, integrating v0 to v dv equal to minus v0 by x0 integration 0 to x dx according to figure. v minus v0 equal to minus v0 by x0 into x. Therefore, v equal to minus v0 by x0 x plus v0. This is the velocity equation. তো এখানে দুটো ইকুয়েশন আমরা নিচ্ছি, এইটা একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন অ্যাক্সিলারেশন বের করার জন্য। এটা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম আর এইটা ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটো ইকুয়েশনকে আমরা একসাথে লিখলে v ইকুয়াল টু v0 মাইনাস v0 বাই x0 ইন্টু x। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি জানি, a ইকুয়াল টু v dv বাই dx. Therefore, minus v0 by x0 into v0 minus v0 by x0 into x. a equal to v0 by x0 square into x minus v0 square by x0. This is the acceleration equation. তো এটা যদি আমি কম্পেয়ার করি y equal to mx plus c তে, where m equal to v0 square by x0 square mx plus c and c equal to minus v0 square x0. তো এবার এখানে দুটো পার্ট নিচ্ছি, একটা এইটা কনস্ট্যান্ট পার্ট আর m এর পার্টটা। এই দুটো পার্ট নিয়ে আমরা যদি একটা কার্ভ ড্র করি, obviously কার্ভটা এমন হবে, acceleration and time, because y intercept is negative. Okay, y intercept negative আর mটা পজিটিভ। তাহলে এটা অপশন ছিল, এ অপশন ছিল। দিস ইজ দ্য রাইট অ্যান্সার।